নমস্কার বন্ধুরা, আমি রূপম। আজ তোমার জন্য আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম অমিতের অদ্ভুত প্রতিবেশী। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। আমার নাম অমিত। লেখালেখির নেশা আছে, যদিও চাকরি করি একটা বিজ্ঞাপন সংস্থায়। এই কয়েক মাস আগে কলকাতায় বোলতলা পাড়ায় একটা পুরনো ফ্ল্যাট ভাড়া নিই। পুরনো বাড়ি, মশার কামড়, সিলিং ফ্যানের ক্যাচক্যাচ আওয়াজ, কিন্তু শান্তি ছিল। তবে একটা জিনিস প্রথম দিন থেকেই চোখে পড়ে। আমার পাশের ফ্ল্যাটটা বেশ অদ্ভুত। দরজাটা ধূসর রঙের, পুরনো কাঠের, আর দরজার উপরে লাগানো একটা পিতলের প্লেট, তাতে লেখা রঘুনাথ সেন, বিয়ে, অকালে মৃত্যু, 1987। আমি প্রথমে ভাবলাম হয়তো কেউ ঠাট্টা করে লাগিয়ে রেখেছে, কিন্তু পরের দিন সন্ধ্যায় দরজায় কড়া নাড়ল এক লোক। রুগ্ন চেহারা, ধুতি পাঞ্জাবি পরা, চোখে এক ধরনের ফাঁকা শূন্যতা। সে বলল, আমি রঘুনাথ, তোমার প্লাসের ফ্ল্যাটে থাকি। মাঝে মাঝে একটু শব্দ হতে পারে, টাইপরাইটার চালাই, দয়া করে বিরক্ত হইও না। আমি হাসতে হাসতে বললাম, না না, অসুবিধা নেই, আমি নিজেও লিখি, শব্দ নিয়ে কোনো সমস্যা নেই। সেই রাতেই ঘুম ভাঙে আমার। রাত প্রায় 2টো। টাইপরাইটারের শব্দ শুনি, টিক 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 টিক, থামছেই না। অদ্ভুত ব্যাপার হলো, শব্দটা আসছে ঠিক পাশের ফ্ল্যাট থেকে। পরদিন সকালে গেলাম তার দরজার সামনে, কড়া নাড়লাম, কেউ দরজা খুলল না। জানালার ফাঁক দিয়ে উঁকি মারলাম, ভেতরে বসে আছে সেই রঘুনাথ, টাইপরাইটারের সামনে, কিন্তু মুখ অস্পষ্ট, যেন ধোঁয়ায় ঢাকা। এরপর থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। রাত 3টের সময় প্রতিদিন ঘুম ভাঙে, কখনো দেখি দরজা খোলা, অথচ আমি তালা দিয়ে শুয়েছিলাম। বইয়ের পাতায় হঠাৎ একটা অচেনা হাতের লেখা দেখি, তুমি আমার গল্প শেষ করবে। একদিন আমি স্পষ্ট শুনলাম আমার কানের পাশে কেউ ফিসফিস করে বলছে, গল্প শেষ করো প্লিজ। আমি পাগলের মতো উঠে পড়লাম, কিন্তু ঘর ফাঁকা, কেউ নেই। আর তখনই দেখলাম আমার ডেস্কে রাখা টাইপরাইটারের থেকে নিজেই চলতে শুরু করেছে। সেদিন রাতে আমি সাহস করে রঘুনাথের ফ্ল্যাটে ঢুকে পড়ি। ঘরে ঢুকেই আমার গা শিউরে ওঠে। ধুলোয় ভর্তি একটা ঘর, মাঝখানে একটা টাইপরাইটার, পাশে রক্ত মাখানো একটা খাতা। আমি ধীরে ধীরে খাতাটা খুললাম। প্রথম পাতায় লেখা, এই আমার শেষ লেখা, মৃত্যুর পরেও শেষ করতে পারিনি। পাঠক, যদি তুমি এই লাইনটা পড়ো, বুঝে নিও আমি তখনও এখানেই আছি। হঠাৎ সব আলো নিভে গেল। ঘরের মধ্যে ভেসে উঠল রঘুনাথ, তার মুখ বিষণ্ণ। সে বলল, অমিত, তুমি লিখো, আমার অসমাপ্ত গল্প শেষ করো তুমি, তবেই আমি মুক্তি পাব। আমি সেই রাতে খাতা হাতে নিজের ঘরে ফিরে এলাম। লিখতে শুরু করলাম তার অসমাপ্ত উপন্যাস, কিন্তু শেষ করতে পারিনি, কারণ ঠিক যেদিন শেষ অধ্যায় লিখবো ভাবছি, সেদিন ঘুম ভেঙে দেখি আমি আর এই ঘরে নেই। আমি আছি টাইপরাইটারের পাশে, এক চরিত্র হয়ে গেছি অন্য কারো গল্পে। আর যদি কেউ ওই ফ্ল্যাটে আসে, দেখবে পাশের দরজার প্লেটে লেখা আছে, অমিত বসু, লেখক, অসম্পূর্ণ মৃত্যু, 2025। শেষ, কিন্তু শেষ হয়ে শেষ নয়। তুমি যদি এখন আমার কণ্ঠে শুনছো, তাহলে বলি, গল্পটা এখানেই শেষ নয়, কারণ প্রতিটা অসমাপ্ত গল্প তার লেখক খুঁজে বেড়ায়। কারো না কারো শরীর, মন আর কলমের ভেতর দিয়ে আবার ফিরে আসতে যায়।